এই মোদকটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। 4-5 মিনিট মতন আটাটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আটার কালার চেঞ্জ হয় এবং একটা সুন্দর ফ্লেভার চলে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। আটাটা 4-5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি গুঁড়ো চিনি বা পাউডার সুগার। নর্মাল চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিলেই পাউডার সুগার তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ডেসিকেটেড কোকোনাট। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপির আপডেট খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। দুধটা আমি একবারে অ্যাড করছি না, বারে বারে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে দুধ অ্যাড করছি। এখানে আমার 1 বাটি আটার জন্য 2 বাটির কাছাকাছি দুধ লেগেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ মিল্ক পাউডার। আরও সামান্য কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই নাটস, কাজু, পিস্তা, আমন্ড ছোট ছোট করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মোল্ডের মধ্যে সামান্য ঘি গ্রিস করে নিচ্ছি। এরপর মোল্ডটা বন্ধ করে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে মোল্ডের মধ্যে ভরে দেব। এইবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মোদক তৈরি হয়েছে। এইভাবে খুব সহজে আপনারাও বাড়িতে মোদক বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারেন। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এইবার আমি এতে একটা আলাদা কালার দেব। এর জন্য নিয়ে নিয়েছি পিঙ্ক কালার। এটা পিঙ্ক জেল কালার, 1 ড্রপ দিলেই হয়ে যাবে। ভালো করে কালারটা মিক্সচারের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। আবার ঘি গ্রিস করে নিচ্ছি। এইবার পদ্ধতিটা একটু আলাদা। এইভাবে মোলটাকে ওপেন করে মিক্সচারটা ভরে তারপর মোলটাকে ফোল্ড করে দেব। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর মোদক তৈরি হয়েছে। দেখুন একদম পারফেক্ট মন্দিরের মতন শেপের মোদক আমাদের তৈরি হয়ে গেছে।
দুটো মেথডই খুব ইজি, আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন। এইভাবে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিচ্ছি। একই মিক্সচার দিয়ে দু রকম কালারের মোদক আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর মোদক তৈরি হয়েছে। একদম ঘরোয়া উপকরণে তৈরি এই মোদক, যে কেউ 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবার পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। গণেশ চতুর্থীতে সবার ভালো হোক, মঙ্গল হোক এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।